আজকে রান্না বান্না না করে আজকে কাঁঠাল খেয়ে বৃষ্টিতে ভিজবো আজকে। এরকম হলে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভাইয়া একটা কাঁঠাল নিয়ে আসছিল, সেই কাঁঠালটা ভাঙতেছি। আর কাঁঠালটা কিন্তু এখনকার যুগে কাঁঠাল হিসেবে, নতুন হিসেবে কিন্তু কাঁঠালটা অনেক ভালো ছিল। আপনাদের ভাই এ পর্যন্ত 2টা কাঁঠাল নিয়ে আসছে, খুবই মিষ্টি ছিল। তো খালাকে একটু রুটি দিলাম কাঁঠাল দিয়ে। তো খালাকে জিজ্ঞেস করি, খালা কাঁঠাল রুটি কেমন হয়েছে? খালা বলতেছে মজা হয়েছে। চিন্তা করে করে কথা বলে, তার কথা আপনারা এই পর্যন্ত শুনেছেন। আর একটা ছোট ক্লিপ দিব কাঁঠাল খাওয়ার পর, তার রিভিউটা কি আপনারা বুঝতে পারবেন। সে এসে রুটি বানায়, সে খুব মজা করে কথা বলে। আর মাঝে মাঝে যখন মুখের ভিতরে আলু ঢোকায়, তখন মনে করেন তার মুখ দেওয়ার কোনো কথাই আসে হয়ে যায় অন্যরকম আর কি। তখন আমার সেগুলো ভালো লাগে না। আমি মুখ গোমর মানুষ কখনোই পছন্দ করি না। আমি নিজে হাসতে পছন্দ করি, মানুষকে হাসাতেও পছন্দ করি, মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, নিজে কথা বলতে পছন্দ করি। এরকম হলো আমি। যাই হোক, তাকে দিলাম, সে এখন খাচ্ছে আর সে এখন প্রশংসা করতেছে। আর এই দিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলেদেরকে বাবা একটু দোকানে যেতে বলেছিল, কেন জানি। তো তারা 2-3 ভাই দোকানে যাচ্ছে। তো সিরিয়াল ধরে ছোট ভাইও যাবে মনে করছে হয়তো কোনো কিছু। তো যাই হোক, তারা যাচ্ছে। আর এই ফাঁকে আকাশের অবস্থাটা কেমন একটু গম্ভীর গম্ভীর হয়ে দেখি খালা এখন আসছে পাখির খাঁচাগুলো নিয়ে একটু পরিষ্কার করবে। তো খালাকে বললাম, খালা আমার ছোট ছানাটাকে একটু দেখান। খালা আমার ছোট পাখির বাচ্চাটাকে দেখালো, দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। আমার এখানে কিন্তু ঘুঘু অনেকগুলো ছিল, তো এখান থেকে কিছুটা বিক্রি করা হয়েছে, কিছুটা কেউ এইখানে সেখানে নিয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমার ঘুঘু পাখিগুলো অনেকগুলো ছিল, বিড়ালে খেয়ে ফেলছে। এখন খুবই মায়া হয় ঘুঘু পাখিগুলোর জন্য। তো এই যে দেখেন আমার ঘুঘু পাখিটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। খালা এখন এটাকে রাখতে চাচ্ছে না, বলছে খালাটা রেখে দেন, না হলে তার হয়তো ওম দিবে না, ওম না দিলে তো এটা আর পশম হবে না, দেখা যায় না খাওয়ায় রাখবে। খালা ওকে দেখেন কি অবস্থা করতেছে, সে পাচ্ছে এটা নিচে যাবে আর কি। তো আসলে কিছু করার ছিল না, যেহেতু এটা পালে খালা অবশ্যই তারও দায়িত্ব ছিল যেটা ধরার। এমন সময় দেখি এরকম বৃষ্টি আসছে, একদম পুরো ঝড়ে দেখেন আকাশের অবস্থা, পুরো আকাশ ভরা ছমছম বৃষ্টি। তো আমার ছেলেরা চলে আসছে, এসে বলতেছে আম্মু আমি ছাদে বৃষ্টিতে ভিজবো। ছাদে বৃষ্টিতে ভিজবো তো আর কি আর করবো বলেন। তো এই যে বাচ্চারা ছাদে যাবে, বৃষ্টিতে ভিজবে। আর এই হলো আমাদের ছাদ বাগানের অবস্থা। তো বাচ্চারা বৃষ্টিতে ভিজবে, বৃষ্টিতে ভিজবে ভালো কথা, তারা কি করে নিয়ে এসে সেটা নিয়ে এসে মানে তারা মজা করে। আমার ছোট ছেলেকে দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা করতেছে, তার ইয়াটাই ছিল, অ্যাটিটিউডটা ছিল অন্যরকম। যেহেতু তারা কখন বৃষ্টিতে ভিজতে চায় না, তাই আমিও চাই তারা একটু বৃষ্টিতে ভিজুক, একটু আনন্দ উল্লাস। তাই তাদেরকে নিয়ে এসেছি একটু ছাদে। আর বাচ্চাদের মাঝে মধ্যে একটু আনন্দ বিনোদন দিতে হয়, তারা সারাক্ষণ ঘরে থাকে, কোথাও নিয়ে যাওয়া হয় না, বাচ্চারা একটু আনন্দ পায়, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। আমি আমার বাচ্চাদেরকে চেষ্টা করি একটু আনন্দ দেওয়ার জন্য। তো বৃষ্টিতে ভিজা, আর আমারও কিন্তু খুব ইচ্ছা করছে বৃষ্টিতে ভিজে। ভাবছি কিন্তু আমি যখন বৃষ্টিতে ভিজলাম আমার পুরো ঘরটা একদম পানি দিয়ে ভরে যাবে। ওই যে দেখেন আমার বড় ছেলে হিটলারি বুদ্ধি, সে কি করতেছে, বালতিতে করে পানি নিবে, পানি নিয়ে কি করবে, একজন একজন যাবে। এই ছিটাছিটিটা কেন জানি আমার পছন্দ না, আমার তখনই খুব রাগ হয়ে যায়। এখন ছিড়াও গেছে, মানে 2 ভাই দেখেন মনে হচ্ছে যে কি ওর বিয়ে লাগতেছে এরকম। তারা ছাদে যে কি পরিমাণ মজা করতেছে দেখতে পাচ্ছেন আপনারা। বৃষ্টিতে ভিজতে ভিজতেছে, তারা এখন পানি দিয়ে উড়াউড়ি শুরু করতেছে। আমি যেখানে দাঁড়ানো ছিলাম তাদের একটু ভয় নেই, আসলে কিছু করার নাই, বাচ্চাদের আনন্দটুকু মাঝে মাঝে দিতে হয়। তো সবকিছু শেষ করে এখন আমার কাছে ভালো লাগতেছে না কিছুর জন্য, কারণ কখন কানে চোখে চলে যায়, তখন কিন্তু কানে পানি চলে গেলে আরেক ঝামেলা হয়ে যাবে। বলতেছি তোমরা চলে এসো চলে এসো, তারা আসবে না। তো শেষ পর্যন্ত আসলে কিছু করার থাকে না, যখন একটু ধমক দিই, একটু লাঠি নেই, তারা ভালো হয়ে যায়। এই হলো বাচ্চাদের শাসন। তো আজকের মতো এখানে আমাদের ছোট্ট ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।